ঘরে যদি একটা ডিম এবং একটা মাল্টা বা কমলা থাকে তাহলে এই রেসিপিটা আপনিও তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ, খুবই কম সময় এবং অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তাটি। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা হিসেবেও দিতে পারেন, আবার সকালেও দিতে পারেন। খুবই টেস্টি একটা নাস্তা আর তৈরি করাও একদমই সহজ। চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই নাস্তাটা কিভাবে তৈরি করলাম। দেখতেই পাচ্ছেন একটা কমলা নিয়েছি আর সাথে নিয়েছি একটা ডিম। আপনি কিন্তু চাইলে এখানে কমলা যদি না থাকে তাহলে মাল্টাটাও নিতে পারেন। কমলার খোসা ছাড়িয়ে প্রথমেই কমলার কোষগুলো নিয়ে নিচ্ছি। এগুলো থেকে আমি রস বের করে নেব। তার আগে এই শিরা উপশিরাগুলো ফেলে দিয়ে নিচ্ছি। কমলা থেকে সম্পূর্ণ অংশটাই পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে এগুলো চিপড়ে চিপড়ে আমি রস বের করে নেব একটা বাটিতে। আপনি যদি এখানে মালটা নেন তাহলে মালটাগুলো স্লাইস করে কেটে তারপর হচ্ছে রস বের করে নেবেন। সম্পূর্ণ কমলা থেকে আমার রস কিন্তু বের করা হয়ে গিয়েছে আর সাথে আমি কমলার খোসা থেকে একেবারে মিহি কুচি করে কিছুটা পরিমাণে নিয়ে রেখেছি। এগুলো আমার নাস্তা তৈরি করার জন্য ব্যবহার করব। প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিলাম মিক্সিং বলে, তারপরে হচ্ছে ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড বিটারের মাধ্যমেই খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। ডিমটাকে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিয়ে তারপর হচ্ছে 1/3 কাপ দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে চিনির দানা দানা ভাবটা আর না থাকে। চিনির দানা দানা ভাব থাকা যাবে না, সে পর্যন্ত খুব ভালো করে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে বিট করলে এরকম কালারটা চলে আসবে। এরপরে দিচ্ছি 1/3 কাপ তেল। রেগুলার রান্নার যে সয়াবিন তেলটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো করে বিট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে বিট করে চিনি এবং তেল আর ডিমের কুসুমটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তখন এরকম ফোমি ফোমি একটা ভাব আসবে। এরপর হচ্ছে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা একেবারে না দিয়ে আধা কাপ পরিমাণে প্রথমেই দিয়ে দিলাম। দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটা ডিমের সাথে 1 কাপ ময়দা দিলে কিন্তু এটা খুবই ঘন হয়ে যাবে। আর মূলত আমি কিন্তু আজকে মাল্টা বা কমলার রস দিয়েই এই নাস্তাটা বা কেকটা তৈরি করব। এখন হচ্ছে আমি কমলার রসটা অর্ধেকটা পরিমাণে দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নিলাম। খুব ভালো করে একটু মিক্সড করে নেওয়ার পরে আরও আধা কাপ পরিমাণে যে ময়দাটা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে হাফ টি স্পুন দিলাম আমি বেকিং পাউডার আর 1 টি স্পুন দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। আর সবগুলো উপকরণ কিন্তু আমি চেলে নিয়েছি। একটা পাত্রে চেলে নিয়ে রেখেছিলাম, সেখান থেকে হচ্ছে দিচ্ছি। আর আমি বাকি যে কমলার রসটা ছিল সেটাও ব্যবহার করলাম। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মিশানোর পরে এরপরে দিয়ে দেব কমলার যে খোসাটা আমি একেবারে মিহি করে কেটে রেখেছিলাম সেটা। খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। কমলা এবং কমলার যে খোসা, এতে এই কেকটার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর ঘনত্বটাও কিন্তু দেখে নিলেন কিরকম হতে হবে। একটা ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আমি এই নাস্তা বা কেকটা তৈরি করে নেব। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে কাগজ দিয়ে পুরো ব্যাটারটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা দেওয়ার পরে একটু হাত দিয়ে আমি এটা ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে কোনো বাবলস ক্রিয়েট না হয়। এরপর উপর দিয়ে কিছু মুরব্বা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো প্রকারের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কিশমিশ, কাজু বাদাম, যে কোনো কিছু দেখার সৌন্দর্যের জন্য, বা টুটি ফুটিটাও ব্যবহার করতে পারেন। আমি এই ফ্রাই প্যানের যে ছিদ্রটা ছিল ঢাকনায় সেটাও বন্ধ করে দিয়ে তারপর একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে আমি হচ্ছে দিয়ে বেক করে নিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। একদমই লো হিটে বেক করে নেবেন। 10-12 মিনিট পরেই কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পরেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তারপরে সার্ভ করবেন। আর মাশাআল্লাহ, নিচের অংশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আর পুরো কেকটাই কিন্তু অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো প্রকারেরই ফুড কালার ব্যবহার করিনি। অরেঞ্জের যে রসটা দিয়েছি সেটার মাধ্যমে কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছে। আর কেকটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কতটা স্পঞ্জ এবং নরম তুলতুলে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ঝটপট 10 মিনিটেই এই নাস্তাটা তৈরি করে আপনি রেখে দিতে পারেন। বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আবার বাচ্চাদের টিফিনের ঝামেলা থেকেও কিন্তু রেহাই পেতে এরকম একটা নাস্তা আপনি অবশ্যই তৈরি করে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।